দায়িত্ব আমাদের উপর পড়ে যায়। আমরা কিন্তু চেষ্টা করলেও অবহেলা কি করতে পারবো না। তো আমি আবার সঙ্গে সঙ্গে কি করলাম, বসকে কল করলাম। বসকে বললাম যে বস, টু গার্ল ইজ ভিক্টিম। বস সঙ্গে সঙ্গে বললো ঝাঁপাই পারো, যেভাবে পারো এদেরকে তোমাদের কি উদ্ধার করতে হবে। এখন আমরা যেখানে আসছি সেই জায়গা থেকে যেভাবেই পারি আমাদের চেষ্টাটা হয়েছে আপনাদের উদ্ধার করা। কিচ্ছু করার নাই। বাস্তবিক অর্থে এখন যে পরিস্থিতি দাঁড়াইছে তাতে আপনারা কুচ্চেল্লাহান যতই মোড়ামুড়ি করেন তাতে কিন্তু কোনো লাভ কি হবে না। কারণ আমাদের সংস্থার কাছে আপনারা এখন আমাদের পবিত্র কি মেহমান। হ্যাঁ, আপনারা আমাদের আওতার মধ্যে চলে আসছেন। আমাদের মূল উদ্দেশ্য হইতেছে আপনাদের একটা ইন্টারভিউ রেকর্ড করা এবং সেই ইন্টারভিউ ইংরেজিতে ট্রান্সলেশন হবে। সেটা আমি করব, কারণ আমি ইংরেজিতে ভালো। আমার বাবা হেডমাস্টার ছিলেন। এবং ওই ট্রান্সলেশন করা ইংরেজি আবার বিদেশ চলে যায়, সেখান থেকে তখন আমাদের এখানে আবার ফান্ড কি চলে আসবে। বুঝতে পারছেন? এখন আপনারা নিজেরা বিবেচনা করিয়ে দেখেন যাবেন কি যাবেন না। তবে আমার মনে হয় যাওয়াটাই উত্তম। না, আমরা যাব না। মিস্টার মিন্টু, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের বসকে ফোন দেন। ফোন দিয়ে বলেন, বস আমরা তো প্রাণপণ চেষ্টা করছি জাপাইয়ে পড়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই এটাকে অ্যালাউ করতে আসে না। তারা রাজি না। আমরা যতই হেল্প করার চেষ্টা করি তারা চাইতে আসে না। এখন আমাদের কিছু করার নাই। সরি, বলেন। তাদের এত বড় ক্ষতি করব? আপনি বুঝতে আছেন না, আপনি তাদেরকে কি পাটিতে শোয়াইতে চাইতে আছে। তারা কি করতে আছে, গইরে গিয়া মাটিতে চলিয়ে যাইতে আছে। আপনার আমার কিছু করার আছে? শোনেন, এখন অসুবিধা নাই, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করবেন। আমাদের মুশকিলটা হয়েছে কি, একটা চাকরির মধ্যে আছি তো, যখন জিনিসটা জেনে ফেলেছি যে আপনাদের এই প্রবলেম, এখন আর আমাদের উপায় নাই। আমরা অস্থির হয়ে গেছি। হ্যাঁ, অনেক অস্থিরতার মধ্যে আমরা পড়ে গেছি। কি করব, ওই যে আওতায় চলে আসছেন তো অসুবিধা নাই। ফাইনালি আপনারা যেটা বলবেন সেটাই। তা আমাদের হয়েছে কি, আমরা কেবিনে আছি, ভিআইপি কেবিনে। ভিআইপি কেবিনের এলাকায় ঢুকে যে কোনো লোককে, আব্দুল সালাম নামে একটা ছেলে আছে, তাকে জিজ্ঞাসা করবেন যে গ্রিন হাউস কোনটা, দেখাই দেবে। মানে সেটা যদি আপনাদের ইচ্ছা হয়। আপনারা এখন যান। আপনাকে উঠতে বলছে সে, ওঠেন।